একটা মহিলা কর্মজীবী, একটা মহিলা কখনো মা, কখনো কারো ওয়াইফ, কখনো অফিসের সহকর্মী, কখনো আবার সে রাঁধুনি, কখনো আবার সে নিজেই একটা কাজের বুয়া। তার অনেকগুলো রূপ, সে অনেক কিছু এক হাতে সামলাইতে পারে। কিন্তু একটা পুরুষ শুধু পারে তার কর্মটাকে ঠিক রাখতে। তোমরা যারা বলো মহিলারা শুধু ঘর সামলানোর জন্যই পারফেক্ট, তাদেরকে বলতেছি, আসলেই কি পারফেক্ট? শুধুই ঘর সামলাবে? এটা কি এখনও সেই 90 শতকের যুগ? 2025 সালে এসেও যে সমস্ত ভাইয়ারা তোমরা বলো মহিলাদেরকে ডমিনেট করার জন্য, তাদেরকে বলতেছি, আমরা সত্যিই মহিলা। হয়তোবা আল্লাহ আমাদের একটা সফট কর্নার দিয়ে আমাদেরকে বানিয়েছেন, কিন্তু এই কথাটা মনে রেখো, আমরা দুর্বল না। আমরা এক হাতে সব সামলাইতে পারি। বাচ্চা, ঘর, কাজের জায়গা, সব জায়গাতে আমাদেরকে মানিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হয়, মন জুগিয়ে চলতে হয়। কারণটা হচ্ছে, আমরা যদি আমাদের বেস্টটাই দিতে না পারি, তাহলে কোথাও ভালো কিছু করতে পারবো না। এই যেমন ধরুন, সংসারেও না, বাচ্চা কাচ্চার কাছেও না, আবার অফিসেও না। আমরা যেহেতু সব কিছু করতে পারি, আমাদেরকে এভাবে ডমিনেট করে কথা বলার কোনো রাইটস মনে করি না তোমাদের ভাইয়া আছে। আমি মনে করি তোমাদের মেন্টাল যে কিছু অসুখ বা অসুস্থতা আছে, সেটাকে চেঞ্জ করা উচিত। কারণ আজ আমরা মহিলারা ঘরে বাহিরে সমান তালে সাপোর্ট করি বিধায় তোমাদের মতো কিছু পুরুষরা অনেক ভালো থাকো, মেন্টাল পিস নিয়ে থাকো। আমাদের এটা দুর্বলতা না। যে সহকর্মী হিসেবে, সহধর্মিণী হিসেবে, একজন মা হিসেবে, একজন মেয়ে হিসেবে দায়িত্বের একটা পাঠ, দুর্বলতা না।